নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার বাঙালি রান্নাঘরে। তো আজকে দেখো আমি কিন্তু তোমাদেরকে খেতে টাটকা ডাঁটা শাক আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করে দেখাবো। এখানে কিন্তু চিংড়িগুলো আগেই ভেজে রেখেছিল আর একটু গরম করে নিল। এখন এখানে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এখানে কিন্তু দেখো কেটে রাখা ডাঁটা শাক আর আলুগুলো দিয়ে দিবে। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রান্না করে নিবে। যে দেখো ঢাকাটা উঠিয়ে নিয়েছে। তোমাদের ডাঁটা শাক কার কার ভালো লাগে কমেন্টে বলবে। আর এটা কিন্তু খেতে একদম টাটকা ডাঁটা শাক, খেতে খুবই ভালো। এই যে দেখো শাকটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যে দেখো ঢাকা উঠিয়ে নিয়েছে, ঝোলটা কিন্তু ফুটে গেছে। কারণ একটু নেড়ে চেড়ে নিবে। বাড়িতে আসার পরে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। এই যে দেখো এবারে কিন্তু এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে। তারপর ঢাকা উঠিয়ে নিয়েছে। এবারে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিছে, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নেবে। এবার কিন্তু তরকারিটা ফোড়নে দেওয়ার জন্য কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখানে তোমরা রসুনও ব্যবহার করতে পারো। আমাদের গ্রামের দিকে কিন্তু এভাবেই রান্না হয়, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এই দেখো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তরকারিটা কিন্তু তেলে দিয়ে দিচ্ছে, তেলে দিয়ে কিন্তু জাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে। দেখো তরকারিটা কিন্তু একদম শেষের দিকে। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগছে প্লিজ কমেন্টে বলবে। এ পর্যায়ে কিন্তু এখানে জিরা বাটা দিয়ে দেবে। তোমরা এভাবে একবার ট্রাই করবে, বাসায় খেতে খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।